নিজের কষ্টের কথা সবাইকে বলতে নেই, কারণ 80% মানুষ তাতে খুশি হয় আর বাকি 20% মানুষের তাতে কিছু যায় আসে না। মানুষের স্বভাবই হলো সে যখনই কোনো বিপদে পড়ে বা কষ্টে থাকে তখন সে কারো না কারো কাছে সেটা শেয়ার করতে চায়। আমরা ভাবি দুঃখ শেয়ার করলে হয়তো মন হালকা হবে, সাময়িক মন হয়তো হালকা হয়, কিন্তু দীর্ঘমেয়াদে এটা আপনার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কারণ পৃথিবীর বাস্তবতা খুব কঠিন। আপনার চোখের জল দেখে খুব কম মানুষই ব্যথিত হয়। বেশিরভাগ মানুষই আপনার কষ্টের গল্পটাকে বিনোদন হিসাবে নেয়, আর বাকিরা মনে মনে খুশি হয় এই ভেবেছে যাক আমি তো ওর চেয়ে ভালো আছি। তাই নিজের ব্যক্তিগত যুদ্ধের কথা একান্ত আপনজন ছাড়া আর কাউকে বলবেন না। আপনি যখন কাউকে বলেন যে আপনি কতটা ভেঙে পড়েছেন, তখন আপনি আসলে তাদের হাতে আপনার রিমোট কন্ট্রোল তুলে দিচ্ছেন। ভবিষ্যতে কোনো মতবিরোধ হলে এই মানুষগুলোই আপনার ওই দুর্বল জায়গায় আঘাত করতে দুইবার ভাববে না। আপনার ক্ষতস্থান সবাইকে দেখাবেন না, কারণ সবার কাছে মলম থাকে না, কিন্তু লবণ সবার কাছেই থাকে। আপনি যদি সবসময় নিজের দুঃখের কাসুন্দি ঘাটতে থাকেন বা কান্নাকাটি করেন, তবে মানুষ আপনাকে দুর্বল এবং নেতিবাচক মনে করবে। লোকে হয়তো করুণা করতে পারে, কিন্তু করুণার পাত্রকে কেউ শ্রদ্ধা করে না। মানুষ তাদেরই পছন্দ করে যারা হাজার ঝড়ের মাঝেও হাসি মুখে দাঁড়িয়ে থাকে। অন্যকে বলে সময় নষ্ট না করে সেই সময়টা নিজের সমস্যার সমাধানে দিন। আপনার জীবনের লড়াইটা আপনাকেই লড়তে হবে। অন্যরা বড়জোর উপদেশ দিবে, কিন্তু যুদ্ধটা করবে না। তাই অভিযোগ না করে সমাধানের পথে হাঁটুন। আপনার যদি সত্যি কথা বলার দরকার হয় তবে সৃষ্টিকর্তার সাথে বলুন, অথবা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে বলুন। মানুষকে বিশ্বাস করা ভালো, কিন্তু অন্ধের মতো বিশ্বাস করা বোকামি। নিজেকে রহস্যময় করুন। আপনার হাসিটা সবাইকে দেখতে দিন, কিন্তু কান্নাটা থাকুক একান্তই আপনার। ধন্যবাদ সবাইকে।